সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সেন্ট্রাল ওয়ার্ল্ডের বাহিরে বিশাল চত্বর আছে, এখানে এই ফুড কোর্ট আছে, এগুলি সব অস্থায়ী টাইপের দোকান। এখানে খুব ব্যস্ত, সবাই খাচ্ছে, বিভিন্ন ধরনের খাবার, বসে সময় কাটাচ্ছে। আমার কথা হয়তো কম শোনা যাবে, কিছু কিছু জায়গায় উচ্চস্বরে গান বাজছে। সরি, তবু আপনাদেরকে একটু দেখাই যে এখানে সব ফলের আইটেম সুন্দর করে রেডি করে প্যাকেট করে রাখা হয়েছে খুব শৈল্পিকভাবে। বিভিন্ন রকম ফল, এই যে এখানে বহু রকমের খাবার, বহু ধরনের খাবার দেখা হচ্ছে। এই যে লোকজন বসে বসে খাচ্ছে, ডিনার করছে। এখন সন্ধ্যার পর এখানে অনেকেই সন্ধ্যার মধ্যে ডিনার করে ফেলে। আমি একটু পরিবেশটা শুধু দেখানোর চেষ্টা করছি। যে দেখেন খাবার রেডি করছে, অনেক খাবারই, ম্যাক্সিমাম খাবারই এখানে রেডি করে দেয়, মানে রান্না করে দেয়, বললে অর্ডার দিলে পরে রান্না করে দেয়। এবং দাম সব ফিক্সড, এই যে লেখা আছে দাম, সব জায়গায় দাম লেখা থাকে যে কোনটার কি দাম। এখানে যে ফলের জুস আছে, এখানে এই যে আম, তরমুজ, এগুলি মানে এই যে স্টিকি রাইস, ম্যাঙ্গো, উইথ ম্যাঙ্গো, এটা খুব জনপ্রিয় খাবার থাইল্যান্ডের। এই যে খাবার এখানে চলবে বেশ অনেক রাত পর্যন্তই চলবে এই খাবারগুলি। আর এরা বিভিন্ন উপলক্ষে মানে উৎসব আনন্দে মেতে থাকতে পছন্দ করে। উৎসব আনন্দের পিছনে মানসিক একটা প্রশান্তির জন্য এরা প্রচুর টাকা খরচ করে, বিনিয়োগ করে বলতে হবে, খরচ বললে হবে না। আর এখন তো পৌষ মানে বড়দিন এবং চলে গেল জাস্ট কালকে, আজকে আবার চলে আসছে 2 দিন পরে ইংরেজি নববর্ষ। সেই জন্য সমস্ত থাইল্যান্ডই রঙিন হয়ে উঠেছে। এই যে এটাই সেন্ট্রাল ওয়ার্ল্ড, এবং এই যে অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে, এখানে দেখেন গান চলছে, হয়তো অনেক রাত পর্যন্ত চলবে এখানে আপনার। এবং এই যে সব পরিবেশ দেখেন, সবই কিন্তু পরিচ্ছন্ন, পরিপাটি, কেউ কোনো ময়লা ফেলছে না, কোনো উচ্ছিষ্ট কেউ ফেলছে না। এখানে এই যে সবাই মিলে আনন্দ করছে। মানুষ এখানে বসে বসে গান শুনছে, অনেকে দাঁড়িয়ে শুনছে, যার পছন্দ হবে কেউ হাঁটতে হাঁটতে যাচ্ছে। আংশিক দেখালাম, দূরে যাই। এখন আমরাও আমাদের সাধ্যমতো, আমরা খালি মানসিকভাবে যদি প্রস্তুতি নেই, তাহলে আমরাও এরকম উৎসব আনন্দে মেতে থাকবো, পরিবেশ পরিচ্ছন্ন রাখবো, তাহলে আমরা একটা সুখী জনগোষ্ঠী হইতে পারবো, দেশও সমৃদ্ধ হবে। আমরা মানসিকভাবে সুখে থাকলে আমাদের কর্মস্পৃহা বাড়বে, সবগুলি। আমরাও চেষ্টা করব আনন্দে থাকার জন্য, এবং আমাদের দেশের সুনাম বৃদ্ধি করার জন্য। প্রত্যেকেই ব্যস্ত প্রত্যেক জায়গাতে। আশা করি আমরা সবাই আমাদের মতো চেষ্টা করব দেশকে পরিচ্ছন্ন, পরিপাটি করার জন্য, এবং নিজেদেরকেও রুচিতে উন্নত করার চেষ্টা করব। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে শেষ করছি। ধন্যবাদ।